আজকে সারা বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে যত কিচ্ছা কাহিনী, আজকে দেখেন ইসলামী ব্যাংকের গ্রাহক হচ্ছে ইসলামী দল বেশি। কেন ওই সময় দেখা গেছে, আমরা অনেক সময় দেখছি যে ইসলামী ব্যাংকের কেউ নাই, ইসলামী দলের লোক আছে, জামাত ইসলামের লোক আছে। আজকে ইসলাম কেমন ধরনের ইসলাম এটা আমি বুঝলাম না। ব্যাংকে সুদের ব্যবসা করবেন নামের ইসলামী ব্যাংক, মানে সুদের ব্যবসার ব্যাংক। ইসলামটা বের করে দেন, শুধু ব্যাংক লেখেন জামাত ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক তো নেই। ইসলাম মানে কি? বিশ্বাস। ইসলাম মানে কি? চেতনা। ইসলাম মানে কি? নবীর আদর্শ। আজকে ব্যাংকের মধ্যে নবীর আদর্শ ঢুকালে হবে না। এই আদর্শ না ঢুকিয়ে আজকে সারা বাংলাদেশে জায়গায় থেকে জায়গায় দেখা যায় ইসলামী ব্যাংকের নাম ধরে রাস্তা অচল করার রাজনীতি করতেছে। এই রাজনীতি ছাড়েন জামাত ইসলাম ভাই। আর ওই যে দলা শকুনটা আছে না, যেটা টাটকা অলি, অলি এই রাজনীতি গেম খেলতেছে। বাজেটে কয় টাকা বাড়ছে না বাড়ছে, তামাক নেশা যত পণ্যের দাম বাড়ছে, আপনারা তাদের পক্ষে গেছেন। সারা জীবন সূচি ইসলামী দল মাদকের বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে, হ্যাঁ, অকারেন্সের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। আজকে ইসলামী দল হলো সন্ত্রাসের পক্ষে, কেন দেশ অচল করার পক্ষে। আমরা জামাত ইসলামকে সাবধান করে দিচ্ছি ভাই, আপনারা জনাব তারেক রহমান রাষ্ট্রনায়ক হয়েছে, তাদের হাতকে শক্তিশালী করুন। আপনাদেরকে সংসদে ভদ্রভাবে মহোদয়ভাবে আপনাদেরকে সম্মান করতেছে, এই সম্মান বজায় রাখেন। ওয়াকআউট করছে দেখেছেন তো, আওয়ামী লীগ সরকার আমলে ওয়াকআউট হয়েছে। ওয়াকআউট হয়ে কী লাভ হয়েছে? একটা দল ছিল, তারা প্রস্তাব বাজেট করছে, তাদের মতো তাদের চলছে। আমরা চাই সবাই মিলে দেশটাকে নৈরাজ্য না করে দেশকে নতুন করে সাজাই। আপনি সবার আগে বাংলাদেশ হবে, কেউ বলবেন উন্নয়নশীল বাংলাদেশ হবেন। আপনারা নিজেরা উন্নয়ন না হন, আমরা মির্জাফরের মতো দেশের সাথে বেইমানি করি, এলে আমরা দেশ উন্নতি করতে পারবো না। উন্নতি করতে হলে আমাদেরকে সবাইকে মিলে কাজ করতে হবে, না কাজ করলে দেশ উন্নতি হবে না। আর এই যে ব্যাং কইরা আপনারা দুইটা বিএনপি ও জামাত আর 12 দল, তারা 11 দল, যে দলটা আছে সবাই মিলে বসে এই ব্যাংককে কিভাবে পরিচালনা করা যাবে, কিভাবে পরিশোধ করা যাবে, এটা আমরা সরকার ও বিরোধী দল বসে এটা একটা সিদ্ধান্ত নিলে বাংলাদেশে কোনো নৈরাজ্য সৃষ্টি হবে না। রাজপথে আজকে গাড়ি বন্ধ করবেন, রাস্তা অবরোধ করবেন, কার ক্ষতি হবে? জনগণ। আর জনগণ আপনাদের ক্ষতি করে কোনো লাভ হবে না। আর জনগণ যখন রাজপথে নামবে, আমি বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, দেশ ছেড়ে যেতে 1 মিনিটও সময় লাগবে না। কেন? জনগণ রাজপথে নামায়েন না, ভদ্র হয়ে যান সবাই, সবাই দেশকে ভালোবাসেন, দেশের মাতৃকে ভালোবাসেন।